হ্যালো বন্ধুরা, আমি রাকিব আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি ইন্ডিয়ান ভিসা রিলেটেড আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে। আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম যে ইন্ডিয়ান ভিসা রিলেটেড যে নতুন আপডেটগুলো এসেছে সে আপডেটগুলো আপনাদেরকে জানিয়েছিলাম। এখন অনেকে আমাকে প্রশ্ন করেছেন, আবার এমনিতে অনেকে জিজ্ঞেসও করতেছেন আমাকে যে ভাই আপনি তো বললেন যাদের এখন নিবন্ধিত মোবাইল নাম্বার আছে, অর্থাৎ নিজের এনআইডি দ্বারা নিবন্ধিত যে মোবাইল নাম্বার রয়েছে ওইটা দ্বারাই কিন্তু সবকিছু করতে হবে। তাহলে এখন যাদের বয়স 18 বছরের নিচে তাদের তো নিবন্ধিত মোবাইল নম্বর নেই, তখন কি করা যাবে, এটার কি উপায় আছে, এই বিষয়টা নিয়ে কিন্তু আমাকে অনেকে জানতে চেয়েছেন, আবার অনেকে জানতে চাননি, কিন্তু মনের মধ্যে কিন্তু এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে যে আসলে এখন যেহেতু অনেক কিছু নিজে নিজে করতে হবে, তাহলে এই খুঁটিনাটি বিষয়গুলো আসলে কিভাবে সমাধান করা যায়, এটা নিয়ে কিন্তু অনেকের টেনশন করতেছেন যে আসলে এই সমাধানগুলো কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যাদের ইমার্জেন্সি ভিসাটা প্রয়োজন, বিশেষ করে এখন তো আর ট্যুরিস্ট ভিসা দিচ্ছে না, তবে ইমার্জেন্সি ক্যাটাগরির ভিসাগুলো কিন্তু যাদের খুবই প্রয়োজন তারা কিন্তু জানে যে এখন আপডেট যে তথ্যগুলো এগুলো জানাটা কতটা জরুরি। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি চিন্তা করলাম যে হয়তোবা আপনাদের এটা উপকারে আসবে এই বিষয়টা জানালে, তাই আমি এই ভিডিওতে আবার নতুনভাবে করলাম। যে আমি ওই ভিডিওতে হয়তো বলতে ভুলে গিয়েছিলাম যে আসলে প্রাপ্তবয়স্ক বা অর্থাৎ অপ্রাপ্তবয়স্ক যারা 18 বছরের নিচে তাদের তো কোনো মোবাইল নাম্বার নেই এবং কি এনআইডি কার্ড নেই, যে এনআইডি কার্ডের মাধ্যমে তাদের সিম থাকবে বা ওই সিমের মাধ্যমে তারা একটা রেজিস্ট্রেশন করবে এবং কি ওই রেজিস্ট্রেশন ওই সিমের মাধ্যমে তারা সকল কাজ সম্পাদন করে ওটিপি পাবে, এই করবে সেই করবে, কিন্তু আসলে কিছুই করতে পারবে না অপ্রাপ্তবয়স্ক যারা। কিন্তু এখন তাদের তো একটা ওয়ে বারিক করতে হবে, তাই না? সেই ওয়েটা হচ্ছে কি, যে বাবা মার যদি আইডি কার্ড থাকে, ওই আইডি কার্ড, বাবা মার তো আইডি কার্ড থাকবেই, ওই আইডি কার্ডের মাধ্যমেই কিন্তু সেই সন্তান অর্থাৎ এই অপ্রাপ্তবয়স্ক যে সন্তানী রয়েছে তারা আবেদনটা করে নিতে পারবে, অর্থাৎ বাবা মাই আবেদনটা করবে, মা বাবার যে আইডি কার্ডটা সেটা দিয়ে তারা নিবন্ধন ওই আইডি কার্ডটা দিয়েই সবকিছু করবে এবং কি ওইটাই ব্যবহার করবে। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে যে মা বাবার যখন ওই সিমটা ব্যবহার করবে তখন কিন্তু ওই সিম সাথে নিয়েই কিন্তু ঢুকতে হবে, যখন মা বাবা যাবে সাথে করে ছেলেকেও নিয়ে যেতে হবে অথবা মেয়েকেও নিয়ে যেতে হবে, একসাথে গিয়েই কিন্তু ভিসা সেন্টারে সবকিছু করতে হবে। এই বিষয়টা মাথায় রাখবেন, যেহেতু এখন মা বাবা দুজনের আইডি কার্ড, দুজনের মধ্যে যে কোনো একজনের আইডি কার্ড মোবাইলের মাধ্যমে কিন্তু এই কাজটা সম্পাদন করতে পারবে। এই বিষয়টা আসলে অনেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আমি এই বিষয়টা এখানে ভিডিও আকারে তুলে ধরেছি যাতে আপনারা কোনো প্রবলেমে না পড়েন। আর এটা তো জানেনই যে এখন কিন্তু শুধুমাত্র ইমার্জেন্সি ক্যাটাগরির মধ্যে শুধুমাত্র মেডিকেল ভিসাটা অথবা স্টুডেন্ট ভিসা এগুলোই কিন্তু পাওয়া যায়, তবে অন্যান্য যে ভিসাগুলো বিশেষ করে ডাবল এন্ট্রি ভিসা ইমার্জেন্সি ক্যাটাগরির মধ্যে এটা কিন্তু হচ্ছে না, আর ট্যুরিস্ট ভিসাটা হচ্ছে না, এটা কিন্তু আপনারা সবাই জানেন। তবে ট্যুরিস্ট ভিসার কোনো আপডেট পাওয়া মাত্রই আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ওকে বন্ধুরা, আল্লাহ হাফেজ।